এ বন্ধু, এই আনাস, এই দাঁড়া দাঁড়া, শোন বন্ধু। আচ্ছা দাঁড়াইছি, আয়। প্রত্যেকবার শহীদদের কবরে ফুল দেওয়ার জন্য তুই তো লাফালাফি করো, সবার আগে তুই উদ্যোগ নেস। তো এবার দেখি তোর কোনো খবরে নাই। কি ফুল টুল দিবি না? কি কেমনে কি প্ল্যান করলি? ফুল টুল কিনবি না? বন্ধু, আমি আর এই ফুল টুলের ভিতরে নাই। 16 ডিসেম্বর উপলক্ষে আমি আর এগুলো ফুল টুলও দিব না। ওই শহীদ যারা হয়েছে, যারা এদেশে যুদ্ধ করে মহান স্বাধীনতা আনছে, বিজয় অর্জন করছে, তাকে কবরে ফুল দিয়ে তাদের কোনো ফায়দা নাই। এগুলো আলেম ওলামারা কয়, ওয়াজের মধ্যে শুনছি। এমনি ভালো কাজ কাম করি না, এগুলা করে আর বেদাতি কাজ কাম করতে চাই না। আমি আর এগুলো যাবো না, এই জন্য কেউ আর কইও নাই। তোরা আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিস, এতদিন উদ্যোগ নিয়ে তো করে নিয়ে এগুলো করছি, এগুলো আর আমি করবো না, বুঝছোস? এখন কথা হইতেছে গিয়া তোরা গেল ভাই আমি যাবো না, তবে আমি তোর বন্ধু হিসেবে কই, এগুলো ফুল টুল দেওয়া বা ওই যে রিয়েলি রাস্তা দিয়ে যাওয়ানো এগুলো ভালো না। যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, এটাই বড় কথা, বুঝছিস? হ্যাঁ বন্ধু, আমিও তো শুনলাম এরকম, একটু একটু শুনছি, তা অত গুরুত্ব দেই নাই। তোর কাছে শোনার পর তো একটু বিষয়টা অন্যরকম মনে হইতেছে। তা যদি এইরকম হয় তাহলে তো অনেক বড় গুনাহ করে ফেলাইছি, বেদাত করে ফেলাইছি। তা বিষয়টা আরো একটু ভালো জানার জন্য চল তো একটু মসজিদের ইমাম সাহেবের কাছে যা শুনে আসি। যাবি? বন্ধু, যাই হোক, তুই আমার কথার সাথে সায় দিয়ে অন্তত ইমাম সাহেবের কাছে যা জানতে চাইতেছস, এটা আমার কাছে ভালো লাগছে। তা বন্ধু চল, দুই বন্ধু মিলে ইমাম সাহেবের কাছে যা জানি গে বিষয়টা, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার বাড়িতে গেছিলাম আপনার খুঁজতে, তো আপনার ছেলে কইলো আপনি নাকি জমিতে আইছেন ফসল দেখার জন্য, এজন্য আপনার কাছে আইলাম। একটা বিষয় জানবো, দুই বন্ধু মিলে, এজন্য আপনার কাছে আইছি। আচ্ছা ভাই, ওখানে দাঁড়ান, আমি আসতেছি। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। দাঁড়ায় কথা না বললে চলেন হলে বসে কথা বলি। হুজুর আপনি উপরে বসেন, আমরা নিচে বসেন। বসেন 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 বসেন। আচ্ছা ভাই বলেন, কি জানি জানতে চাইলেন? আমরা জানতে চাইতেছি, এই যে 16 ডিসেম্বরে যে শহীদদের কবরে ফুল দেয়, এটা কি আসলে ঠিক? এটা কতটুক ঠিক, কতটুক শরীয়ত মোতাবেক? আর এইসব আসলে এই দিনটাতে আমরা যদি ফুল না দেই তাহলে আমরা কি করতে পারি, কোনটা করা ভালো হয়, এই বিষয়ে জানতে চাইতেছি। আসলে ভাই ভালো কথাই জিজ্ঞেস করছেন। খালি পায়ে শহীদ মিনারে যাওয়া বা ফুলের তোড়া দেওয়া, এতে কোনো ফায়দা নাই। ফায়দা হচ্ছে আপনার, আমরা সব সময় শহীদ জন্য, সব সময় এই যে মনে করেন যে 1971 সালে যারা যুদ্ধ করছে, শহীদ হয়েছে, এদের জন্য আমরা সব সময় মসজিদে পারি, যেখানে পারি দোয়া করব, কোরআন তেলাওয়াত করব। এতে কি জাতির জন্য, এতে কি শহীদদের জন্য অনেক অনেক মঙ্গল রয়েছে। এতে মনে করেন যে দোয়া করাটাই উত্তম কাজ, সবচাইতে উত্তম হচ্ছে দোয়া করা, শহীদদের জন্য দোয়া করা। আসলে এই যে 16 ডিসেম্বর, এটা ভালো একটা দিন ছিল, ওই সময় বিজয় দিবস, বিজয় করছিল। এই জন্য আগামী প্রজন্ম যারা আসবে, যারা মনে রাখে, এভাবে ফুল টুল না দিয়ে মসজিদে বসে দোয়া করা বা মিলাদ মাহফিলের আয়োজন করা, ওয়াজ মাহফিলের আয়োজন করা, এটাই সবচেয়ে উত্তম কাজ। এত সুন্দর করে বোঝানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আসেন তাহলে আমরা হাত তুলে শহীদদের জন্য দোয়া। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই দেশের মধ্যে যারা শহীদ হয়েছে, আয় আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে আপনি কবুল করে নেন মাওলা। আয় আল্লাহ বাংলাদেশকে ইসলামী শাসন হিসেবে কবুল করে নেন মাওলা। আয় আল্লাহ শহীদ ভাইদেরকে উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।